আজ সোমবার, যদি কোনো মহিলা এই ৫টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার ঘরের মধ্যে অনবরত বরকত দান করবেন। প্রিয় দর্শক, আমাদের ঘরের মধ্যে অনেক সময় দেখা যায় যে কোনো কাজের মধ্যে বরকত আসে না, রিজিকের মধ্যে বরকত হয় না, দিন দিন শুধু দারিদ্রতার মধ্যেই পড়ে আছি। প্রিয় দর্শক, আপনি যদি আপনার ঘর থেকে এই দারিদ্রতা শব্দটাকে মুছে ফেলতে চান, এই ৫টি দরুদ শরীফ আজকের ভিডিও থেকে শিখে প্রত্যেক নামাজের পর পাঠ করুন। ইনশাল্লাহ তাআলা আপনার ঘর থেকে আল্লাহ তাআলা চিরতরে দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যেই মহিলা নবীজিকে ভালোবাসে, যেই মহিলা আল্লাহ তাআলাকে ভয় করে, দিন ইসলামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ৩টি পুরস্কার দান করেন। ১ নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। ২য় নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। ৩য় নম্বর পুরস্কার হলো, আল্লাহর আদালতে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন 10 ধাপ। তাই প্রিয় দর্শক, আপনি যদি এমন পুরস্কার পেতে চান, তাহলে হাঁটতে চলতে উঠতে বসতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি শুধু একবার বলতে পারো, আল্লাহ তোমাদেরকে এমন দামি 3টি পুরস্কার দিবেন। প্রিয় দর্শক, নবীজির প্রতি দরুদ পাঠ করেন স্বয়ং রব্বুল আলামিন। আমরা কেন নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবো না? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, অন্যান্য ধর্মাবলম্বীর মানুষেরা কি নবীর প্রতি দরুদ পাঠ করবে? যেমন হিন্দুরা কি নবীর প্রতি দরুদ পাঠ করবে? খ্রিস্টান কি কখনো নবীর প্রতি দরুদ পাঠ করবে? বৌদ্ধরা কি কখনো নবীর প্রতি দরুদ পাঠ করবে? আপনি বলবেন না, তারা কখনোই নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবে না। আমি যদি বলি কারা পাঠ করবে, তখন আপনি বলবেন শুধু মুসলমানরাই পাঠ করবে। প্রিয় দর্শক, আমাদের জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর অঝোর ধারায় কান্না করে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলো নবীজির রূহ মুবারক কবজ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে বলল, ও আজরাইল, এই পৃথিবীতে তুমি আমার যত উম্মতের জান কবজ করবে, সবার জান কবজের কষ্ট আমি নবীকে দিয়ে দাও। তারপরেও কথা দাও, আমার উম্মতকে তুমি কোনো কষ্ট দিবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী আমরা পেয়েছি? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম নম্বরে যেই দরুদ শরীফ পাঠ করব, সেটা বলেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২য় নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ। নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দরুদ যদি তোমরা একবার বলতে পারো, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল।
সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা যখনই সুযোগ পাব আমরা পাঠ করব জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার এই দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীর প্রতি আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ শরীফটি অবশ্যই পাঠ করব। দেখুন নবীজি কেমন মায়ার নবী জানেন? হাসরের ময়দানে সব উম্মতেরা দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবীকে বলবে, ও আদম, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলেন যাতে আল্লাহ তাআলা বিচার কার্য তাড়াতাড়ি শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি জান্নাতে থাকাকালীন অবস্থায় জান্নাতের নিষিদ্ধ ফল খেয়েছিলাম। আমার উপর আল্লাহ তাআলা কেমন রাগান্বিত হয়ে আছেন, আমি সেই টেনশনে, সেই চিন্তায় আছি। আমি পারবো না, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়ে নবী মূসা আলাইহিস সালামের কাছে যাইবে। নবী মূসা আলাইহিস সালাম বলবেন, আমি আমার জীবদ্দশায় এক ব্যক্তিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছি। আমি টেনশনে আছি, আমার সাথে আল্লাহ তাআলা আজকে কেমন ব্যবহার করেন। আমি পারবো না, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়ে যাবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি আমার পিতাকে মূর্তি পূজা থেকে সরাইতে পারি নাই, আমি তাকে মুসলমান বানাইতে পারি নাই। আল্লাহ তাআলা না জানি আজ আমার সাথে কেমন আচরণ করে। তোমরা আমার কাছে না থাইকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীদের নবী, তার কাছে যাও, তিনি আজকে সুপারিশ করতে পারবেন। সবাই দৌড়ে যাবে নবীজির কাছে। নবীজি কাছে গিয়ে দেখবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় পড়ে আছেন। সিজদায় পড়ে শুধু কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আল্লাহ, আপনি আমার উম্মতকে বাঁচান। সবাই দৌড়ে নবীজির কাছে যাওয়ার পর নবীকে বলবে, ও মায়ার নবী, আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন যাতে আল্লাহ তাআলা বিচার কাজ তাড়াতাড়ি শুরু করে দেন। আমরা সূর্যের গরমে সইতে পারতেছি না। নবীজি আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, আপনি বিচার কার্য শুরু করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে বিচার কার্য শুরু করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন নবীজির কেমন পাওয়ার, কেমন ক্ষমতা? নবীজি হলো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা নবীজির সাথে বলেই দিয়েছেন, ও আমার বন্ধু, আপনাকে আমি রাজি খুশি করিয়ে ছাড়ব, আপনাকে আমি বেজার করব না, আপনার একটা উম্মত আমি জাহান্নামে দেব না। এই উম্মত জাহান্নামে যাবে ঠিক, কিন্তু তাদের হাতের মধ্যে হাতকড়ি পরানো থাকবে না, পায়ের মধ্যে শিকল বাঁধা থাকবে না। এর কারণ কি জানেন? শুধুমাত্র নবীজির উসিলায়। আমরা যে নবীজির উম্মত। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি আমাকে যদি নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন, জীবনটা অনেক ধন্য হয়ে যাইত। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, এটা তো সম্ভব না, তুমি তো অনেক আগেই চলে এসেছো পৃথিবীতে, আর আমার বন্ধু আসবে অনেক পরে, তবে এটা কখনোই সম্ভব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমি যদি নবীজির উম্মত নাও হতে পারি, কিন্তু আমি আপনার কাছে একটা চাওয়া পাওয়া চাই।
আমাকে শুধু ওই নবীর উম্মতের একটু সাক্ষাৎ দিয়েন। নবী মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, এটাও সম্ভব না, তবে একটা জিনিস সম্ভব, সেটা হলো আমি তোমার সাথে তাদেরকে কথা বলিয়ে দিতে পারি। নবী মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে আল্লাহ, আপনি আমার সাথে তাদেরকে একটু কথা বলিয়ে দেন। নবী মুসা আলাইহিসসালামকে বললেন, ঠিক আছে, তুমি ডাক দাও। নবী মুসা আলাইহিসসালাম ডাক দিলেন। সবাই, আমরা এই আখির নবীর উম্মতেরা সবাই আল্লাহ তাআলার কাছে থাইকা নবী মুসা আলাইহিসসালামের ডাকের জবাব দিয়েছিলাম এবং আল্লাহ তাআলার ডাকের জবাব দিয়েছিলাম। আমরা বলেছিলাম, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। নবী মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ, এত সুন্দর কণ্ঠের আওয়াজ তাদের হইতে পারে? ও আল্লাহ, না জানি আমাদের নবী, বিশ্ব নবী কত সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হওয়ার পরেও বাঙালি আজ আমরা নবীকে চিনলাম না, নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করতে পারি না। চলুন একবার পাঠ করি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 3 নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে পারে, হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কাছে পাইবেন। নবীজি আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনিও নবীর দিকে তাকিয়ে থাকবেন। নবীজি কত সুন্দর নবী, আপনি কি চোখটা ফেলতে পারবেন? প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবীজির এত সৌন্দর্য ছিল যে কোনো 7 দিনের ক্ষুধার্ত ব্যক্তি যদি শুধু একটা নজর নবীজির দিকে তাকাইতো, ওই 7 দিনের ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা সাথে সাথেই নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন অন্ধকারে ঘরের মধ্যে সেলাই কাজ করতেছিলাম, তো এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আমি আঁধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় এশারের নামাজের পর আমার ঘরে তাশরিফ আনলেন দু জাহানের সর্দার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির চেহারা মুবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কেমন সুন্দর আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? আবু জাহেল সে একজন জাদুকরকে ভাড়া করল নবীকে শায়েস্তা করার জন্য। ওই জাদুকর যখন নবীজির সামনে গেল, নবীজির নূরানি চেহারার দিকে তাকাইয়া তার মায়া লেগে গেল। আবু জাহেলকে বলল, ও আবু জাহেল, তুমি কার বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দিয়েছ? এই ব্যক্তি তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? আমি কিন্তু হয়ে যাব। আবু জাহেল বলল, কি তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে? আবু জাহেল একটা ধমক দিল সেই জাদুকরকে। ওই জাদুকর বলল, তুমি বসে থাকো, আমার আর কোনো সময় নেই। ও নবী, আপনি সত্যের নবী, আপনি দ্বীনের নবী, আপনি মায়ার নবী, আসলে আপনি রহমাতুল্লিল আলামিন। আমি অনেক বড় বড় কিতাবের মধ্যে আপনার পরিচয় পেয়েছি। নবী, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশার কাছে মদিনার নারীরা বলল, ও আয়েশা, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন, আপনি একটু বর্ণনা দেন তো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কেমন বর্ণনা শুনতে চাও? ওই মদিনার নারীরা বলল, ও আয়েশা, আমরা শুনেছি মিশরের জামানায় তৎকালীন সময়ে
নবী ইউসুফ আলাইহিসসালামকে দেখে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। আপনি একটু বলুন তো, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন? সেই জায়গায় যদি আমাদের নবী বসা থাকতো তাহলে তারা কি করত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, সেই জায়গায় যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতেন তাহলে হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীর শানে অবশ্যই দরুদ পাঠ করব। 4 নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফের কথাও আপনাদেরকে বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব যেই দরুদ যদি তোমরা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছ, ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি দরুদ শরীফের আমল? নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফটি মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, আমরা কি পারবো না এই দরুদটি পাঠ করতে? আপনি কোন এমন আমল করলে আল্লাহ আপনার 80 বছরের গুনাহকে ক্ষমা করবেন, 80 বছরের নেক আপনার আমলনামায় যোগ করবেন? প্রিয় দর্শক, গুনাহের জিন্দেগিতে আমরা পড়ে আছি। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ আমরা করেই চলছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের কারো সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি নাম শোনার পরেও আমার প্রতি দরুদ শরীফ না পাঠ করে, তার চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও নেই। তাই প্রিয় দর্শক, নবীজির প্রতি অবশ্যই বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। অন্য হাদিসে নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। সুবহানাল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি উপকারী মনে হয় প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।
ভালো থাকুন, সুস্থ থাকুন।